Assalamu alaikum, dear student of HSC level. Today we will discuss preposition. It is one of the 8 parts of speech. আমরা জানি যে স্পিচের 8টা অংশ থাকে: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন। তো এর মধ্যে প্রিপোজিশন হচ্ছে অন্যতম একটা অংশ স্পিচের। তো প্রিপোজিশন পরীক্ষায় আমাদের ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে হয় প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশনের আমাদের কিছু কিছু শব্দ আছে, কিছু পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করে। তো প্রিপোজিশনই হচ্ছে পূর্বে অবস্থান, মানে আগে অবস্থান করে, নাম থেকে বুঝতে পারছি। এটা প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। আমাদের যেটা কিছু মনে রাখতে হবে, কিছু পয়েন্ট, যেটা প্রিপোজিশনে অবশ্যই একটা অবজেক্ট থাকবে, সেটা প্রিপোজিশনের জন্য বসবে। প্রিপোজিশন ছাড়া, অবজেক্ট না থাকলে প্রিপোজিশন হবে, সেটা অ্যাডভার্ব হবে। প্রিপোজিশন মিনস প্লেস বিফোর। প্রিপোজিশন মানে হচ্ছে আগে বসবে। এখন আর্ট হচ্ছে প্রোনাউন, কার আগে বসবে? সাধারণত নাউনের আগে বসছে, আমাদের নাউনের পূর্বে বসছে, সরি। আর্ট হচ্ছে যে প্রোনাউন ফলোয়িং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্টিভ ফর্ম। আর এটার সাথে যে প্রোনাউনগুলো বসবে, সেই প্রোনাউনগুলা প্রিপোজিশনের প্রোনাউনগুলো যে বসবে, সেটা অবজেক্টিভ ফর্ম বসবে, যে প্রিপোজিশনটাকে ফলো করছে। এখন কমনলি ইউজ প্রিপোজিশন অনেকগুলাই আছে, তো আমাদের বেশি যেগুলো কমনলি ইউজ করা হয় সেই প্রিপোজিশনগুলো হচ্ছে অ্যাভাব, অ্যাক্রস, অ্যাগেনস্ট, অ্যালং, অ্যামং, অ্যারাউন্ড, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, বিনিথ, বিসাইড, বিটুইন, বাই, ডাউন, ফ্রম, ইন, ইনটু, নিয়ার, অফ, অফ, on, to, forward, under, upon, within। তো এগুলো হচ্ছে বেশ কমনলি ইউজড, আমরা সচরাচর যেগুলো ইউজ করে থাকি প্রিপোজিশন, এগুলো হচ্ছে সেগুলো। প্রিপোজিশন ইজ ওয়ার্ড দ্যাট এস্টাবলিশ এ রিলেশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজটা হচ্ছে রিলেশন করা সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের মধ্যে। ইটস লাইক এ ব্রিজ। প্রিপোজিশনে হচ্ছে একটা ব্রিজের মতো, বা আমরা যে রেলের যে বগিগুলো যুক্ত করে থাকে, সে যুক্ত করে যে অংশগুলো, সেগুলোর মতো, অর্থাৎ সম্পর্ক স্থাপন করছে ওয়ার্ডগুলোর মধ্যে। অ্যান্ড আমি যদি বলি আই গো স্কুল, সেটা তো হবে না। আই গো টু স্কুল, তাহলে স্কুল আর গোয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, সরাসরি আই গো স্কুল হয় না। এরপর আপনাদের দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন ইউজুয়ালি প্রিসিডস এ নাউন আর প্রোনাউন। এটা আগে বলেছি যে এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনকে ফলো করছে। এখন আমরা এভাবে বলতে পারি যে এটা সম্পর্ক করতে পারে এটা নাউন আর একটা নাউনের মধ্যে, যেমন ম্যাঙ্গোস অফ রাজশাহী, তাহলে এখানে ম্যাঙ্গোস এবং রাজশাহী দুইটাই নাউন, দুইটার মধ্যে ব্রিজ স্থাপন করেছে অফ। আবার প্রিপোজিশন একটা নাউন একটা ভার্বের মধ্যে সম্পর্ক করতে পারে। হি গোস টু স্কুল, এখানে গোসটা হচ্ছে ভার্ব, আবার স্কুলটা হচ্ছে নাউন, তাহলে এখানে ভার্ব আর নাউনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। আবার অ্যাডজেক্টিভের মধ্যে আর অ্যাডজেক্টিভের সাথেও সম্পর্ক তৈরি করে। যেমন হি ইজ অ্যাওয়ার অফ, অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। যেমন উই আর অ্যাওয়ার অফ ডেঙ্গু, ডেঙ্গু একটা নাউন, আবার অ্যাওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের সাথে নাউনের সম্পর্ক তৈরি করছে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক তৈরি করছে, ভার্বের সাথে নাউনের সম্পর্ক তৈরি করছে প্রিপোজিশন। একটা জিনিস হচ্ছে যে তো কিছু প্রিপোজিশনে আমরা একটু ব্যবহার দেখি। ইন ফ্রন্ট অফ, দিস ইজ ইউজ টু ডিনোট দ্যাট সামথিং or someone is standing in front of or before other person। সামনে, ইন ফ্রন্ট সহজ বাংলায় বললে আমরা বুঝাতে পারি সামনে আর কি। যদি আমরা বলি যে সে গাড়ির সামনে, তাহলে হি ইজ ইন ফ্রন্ট অফ এ কার। বা আমরা বলি যে যে ভবনটা রাস্তা, পুকুরের বা পুকুরটা রাস্তার সামনে, পুকুরটা রাস্তার সামনে বা পুকুরটা ভবনের সামনে। দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ, আমরা ইন ফ্রন্টের পরিবর্তে বিফোর ইউজ করতে পারি, বিফোর মানে হচ্ছে সামনে। এরপর আমরা বিহাইন্ড হচ্ছে ঠিক অপোজিট অফ ইন ফ্রন্ট। ইট ইজ অপোজিট অফ ইন ফ্রন্ট, ইট মিনস অ্যাট দ্য ব্যাক অফ সামথিং আর সামওয়ান। আমরা যখন সামনে বলি ইন ফ্রন্ট বা বিফোর, আমরা বিহাইন্ড হচ্ছে পেছনে, মানে হচ্ছে ব্যাক, পেছনে হচ্ছে বিহাইন্ড। যেমন হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড এ কার, সে গাড়ির পিছনে দাঁড়িয়েছিল। আর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকলে ইন ফ্রন্ট অফ দ্য কার, আর পেছনে হচ্ছে বিহাইন্ড এ কার, বিহাইন্ড দ্য কার। আমরা বলবো যে মাঠের পিছনে, বিহাইন্ড দ্য
ফিল্ড। হ্যাঁ, আমাদের আর বলি সম্ভাব্যতার থেকে দূরে, তাহলে বিহাইন্ড দ্য, একটা বিহাইন্ড একটা বিয়ন্ড, বিয়ন্ড হচ্ছে দূরে, আর বিহাইন্ড হচ্ছে হচ্ছে আমাদের পেছনে, আর ইনফ্রন্ট হচ্ছে হচ্ছে সামনে। আর আমরা যদি পাশে বলি তাহলে বিসাইড বা বাই। আমরা যদি একটু কল্পনা করি যে এটা গাছের কথা যদি আমরা কল্পনা করি, তাহলে গাছের সামনে যদি আমরা বলি তাহলে ইনফ্রন্ট, গাছের সামনে যদি কিছু থাকে ইনফ্রন্ট, গাছের পেছনে বিহাইন্ড, গাছের পিছনে বিহাইন্ড, আমরা গাছের পাশে বিসাইড বা বাই, আর আমরা গাছের নিচে আন্ডার দ্য ট্রি, আর গাছের উপরে অ্যাভাব দ্য ট্রি, গাছের মধ্যে হচ্ছে ইন দ্য ট্রি, গাছের যে অংশে, আর গাছের কাণ্ডে যদি বোঝায় তাহলে হচ্ছে অন দ্য ট্রি। এখন আমরা আসি বিটুইন, অ্যামাং অ্যান্ড অ্যামিডস। বিটুইন, এদের মধ্যে একটু পার্থক্য আছে, আবার মিলও আছে, এদের অর্থগত কিন্তু মিল আছে, পার্থক্য আছে। বিটুইন আসলে অ্যামং দুইটাই হচ্ছে, অ্যামিডস মাঝখানে বোঝাতে, মধ্যে বোঝায়। তো বিটুইন ইজ ইউজ ফর টু অবজেক্টস অর থিংস, দুইটা জিনিসের মধ্যে যদি বোঝায় তাহলে হচ্ছে বিটুইন, দুইজনের মধ্যে, বিটুইন দেম। দেয়ার আর মাউন্টেন বিটুইন চিলি অ্যান্ড আর্জেন্টিনা, চিলি এবং আর্জেন্টিনার মাঝে, চিলি আর আর্জেন্টিনা তো দুইটা দেশ, দুই দেশের মাঝখানে মাউন্টেন আছে, তাহলে বিটুইন হবে। যদি তিনটা দেশ হতো তাহলে অ্যামাং হতো, তাহলে আমরা বলতাম দেয়ার আর মাউন্টেন্স অ্যামং চিলি, আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল, তাহলে এখানে তিনটা দেশ হলে আমরা অ্যামং বসাতাম। অ্যান্ড দেয়ার আর মেনি ডিফারেন্সেস বিটুইন টু ব্রাদার, দুইজন ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, তাহলে সেটা। এখন অ্যামং ইজ ইউজ ফর মোর দেন টু পার্সন অর থিং, অ্যামংটা বসে হচ্ছে দুইটা বেশি পার্সনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড প্রাইজেস অ্যামং দ্য উইনার্স, প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করলো। বিজয়ী সাধারণত দুজন থাকে না, বিজয়ী অনেকজন থাকে, তো তখন যদি অ্যামং বোঝায় জিনিসটা ভাগ করে দেওয়া সবার মধ্যে, ডিস্ট্রিবিউট দ্য থিং অ্যামং অল, এই সবাইটা যদি একের অধিক বেশি হয়, দুইয়ের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অ্যামং, আর দুজন হলে বিটুইন হবে। এমিড বা এমিডস ইজ ইউজ ফর মোর দেন টু পার্সন অ্যান্ড থিং, একই দুইটার বেশি পার্সন বা থিংস হলে এখানে অ্যামিড বা এমিডস বসবে। অ্যামিড হার টিম মেম্বার্স। এরপর আসি অ্যাক্রস, ফ্রম or opposite is similar to conveying that someone something is on other side of something, এটা অপোজিট বা অ্যাক্রস, ফ্রম হচ্ছে অপোজিট বোঝাচ্ছে, যেমন দ্য লিভস অ্যাক্রস ফ্রম এ ব্যাঙ্ক, হি লিভস অ্যাক্রস ফ্রম দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের অপোজিটে বাস করছে, ঠিক আছে। নেক্সট টু আর বিসাইড, নেক্সট টু অ্যান্ড বিসাইড রেফার টু অ্যান অবজেক্ট পার্সন দ্যাট ইজ অ্যাট দ্য সাইড অফ অ্যানাদার থিং, হি স্যাট নেক্সট টু মি, মানে পাশে আমরা বুঝি নেক্সট টু বা বিসাইড, হি স্যাট নেক্সট টু মি, সে আমার পাশে বসছে। এবার আসছি ক্লিয়ার অথবা ক্লোজ টু, নিয়ার আর ক্লোজ টু, সরি নিয়ার অথবা ক্লোজ টু, কাছে, নিয়ার আর ক্লোজ টু, নিয়ার কাছে আর পাশে, কাছে আর পাশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আমরা সেটা বলবো। নিয়ার আর ক্লোজ টু ক্যারি সাম connotation as next to or beside, the only difference is the distance, দূরত্ব বোঝাবে এখানে। নেক্সট টু ইউজ টু এক্সপ্রেস এ শর্ট ডিস্টেন্স, while নিয়ার ইজ ইউজ টু হাইলাইট এ লঙ্গার ডিস্টেন্স, পাশেকে পাশে বসে খুব অল্প দূরত্ব, আর নিয়ার কাছে কিন্তু আরেকটু দূরত্ব বেশি। আমি আমার পাশেই যদি কেউ বসে, গা ঘেঁষে বসলো, তাহলে সেটা হচ্ছে নিয়ার বা নেক্সট টু, আর আমার থেকে কয়েক ফিট দূরে সেটাও কিন্তু কাছে। এখন কনটেক্সটের উপর নির্ভর করে যে কাছে আসলে কতটুকু বোঝায়। আমরা কিন্তু বলতে পারি যে মানিকগঞ্জ থেকে ঢাকা কাছে, কিন্তু সেটা তো 60 মাইল। আবার আমরা এটাও বলতে পারি যে মানিকগঞ্জে স্কুল কলেজটা, মহিলা কলেজটা গঙ্গাধরপট্টির কাছে, এখান থেকে 2 মাইল দূরত্ব, সেটা কনটেক্সটের উপর নির্ভর করে কাছে আসলে কোন পরিপ্রেক্ষিতে কাছে বোঝানো হচ্ছে। তো কাছে অনেক ধরনের হতে পারে। এখন আমরা বলি যে পৃথিবীটা কাছে চলে আসছে, মানে দূরত্ব কমে গেছে। এখন এটা হচ্ছে, আর একদম যেটা আমার নেক্সট টু বা বিসাইড, সেটা একেবারেই পাশে, সেটা আমার পাশের বাড়ি প্রতিবেশী হতে পারে, আমার পাশে যে বসে সে হতে পারে। এরপর আমাদের আসছে হচ্ছে যেমন দ্য বাস স্টপ ইজ নিয়ার দ্য ব্যাঙ্ক, বাস স্টপ ব্যাংকের কাছে, কত কাছে, 1 মাইল বা 2 মাইল দূরে, সেটা আমরা কাছেই বলছি। দ্য স্কুল ইজ নিয়ার দ্য রিভার, স্কুলটা নদীর কাছে, হয়তো 2 মাইল দূরে স্কুল, বা আধা মাইল দূরে, বা 100 গজ দূরে, সেভাবে যে কোনোকে আমরা নিয়ার বলছি। এমন না যে কয়েকশো মাইল দূরে, তাহলে আমরা নিয়ার বলতাম না। এরপর আমরা একটা আসি অন দিয়ে। তো অন ইজ ইউজ ফর টাইম, প্লেস অ্যান্ড পজিশন।
অনটা ব্যবহৃত হয়ে থাকে সময়ের জন্য, জায়গার জন্য, পজিশনের জন্য। আমরা সাধারণত দিনের বেলা বার ব্যবহৃত অন ব্যবহার করি, যেমন অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ফ্রাইডে, অন ইট ডে। আমরা যদি শুধু ইট বসি তাহলে কিন্তু অন হবে না, অ্যাট ইট হবে। আর আমরা যদি শুধু ক্রিসমাস বলে অ্যাট ক্রিসমাস, কিন্তু যখন ক্রিসমাসের আগে ডে লাগাবো আমরা, ক্রিসমাস ডে বা ইট ডে, তখন তার আগে হচ্ছে অন হবে। ওয়ান ইজ ইউজ ফর টাইম, প্লেস অ্যান্ড পজিশন। যেমন দ্য বটল ইজ কেপ্ট অন দ্য টেবল, বোতলটা টেবিলের উপর রাখা হয়েছে। এখানে পজিশনটাকে বোঝাচ্ছে, কোথায় রাখা হচ্ছে, বোতলের পজিশনটা কোথায়। দ্য অফিস উইল বি ওপেন অন সানডে, এখানে ইন্ডিকেট করছে টাইমকে, সানডেতে অফিস খুলবে, তাহলে দিনের আগে, সময়ের আগে আমাদের অন বসছে। এরপর আমাদের আসছি অ্যাভাব বা ওভার। অ্যাভাব বা ওভার হচ্ছে, অ্যাভাব ওভার মিনস পজিশন হায়ার দেন এ রেফারেন্স পয়েন্ট, অ্যান্ড ইন আদার ওয়ার্ডস অ্যাভাব আর ওভার মিনস অ্যাট এ হায়ার পজিশন দেন আদার অবজেক্ট অর পার্সন। একটা জিনিস থেকে আরেকটা উঁচুতে অবস্থান করলে সেটাকে আমরা বলি অ্যাভাব বলি, উঁচুতে, উপরে, মাথার উপরে, ওভার দ্য হেড। তো আমাদের সাধারণত বলি যে ওভার বাউন্ডারি বলি আমরা, ছক্কা বলি যেটাকে, সেটা বাউন্ডারির উপর দিয়ে যায়। বাউন্ডারি গড়ায় যেটা যায় সেটা কিন্তু ছক্কা হয় না, ওভার বাউন্ডারি হয় না, সেটা বাউন্ডারি হয়। আর ওভার বাউন্ডারি হচ্ছে ও বাউন্ডারির উপর দিয়ে যাবে। আচ্ছা, এটা হলো যে আমাদের যেমন উই পুট অ্যান অ্যাম্ব্রেলা ওভার আওয়ার হেডস টু অ্যাভয়েড সানরাইজ, আমাদের মাথার উপরে ছাতা ধরি, ওভার অ্যাভাব। ওভার ক্যান অলসো মিন কভার দ্য সারফেস অফ সামথিং। ওভার আরেকটা অর্থে ব্যবহৃত হয়, কোনো জিনিসটা আমরা কাভার করে ফেলছি অনেকখানি জায়গা জুড়ে। দ্য মাড ইজ স্প্রেড অল ওভার দ্য ফ্লোর, পুরো ফ্লোর জুড়ে কাদা ছড়িয়ে আছে, তাহলে পুরো ফ্লোরটা কাভার করছে, কাভারটা হচ্ছে ওভার। আমরা অল ওভার দ্য কান্ট্রি বলি, অল ওভার দ্য কান্ট্রি মানে দেশ জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে, এই যে জুড়ে, এই যে কাভার করছে, এটা হচ্ছে ওভার। আমাদের হচ্ছে আন্ডার বা বিলো। আন্ডার বা বিলো মিনস অ্যাট এ লোয়ার লেভেল দেন সামথিং ওয়ান্স। আমরা ঠিক অপোজিটটাই বুঝাচ্ছি, অপোজিটটাই বুঝাই আমরা। ওভার বা অ্যাভাবের অপোজিট হচ্ছে আন্ডার বা বিলো। আমাদের যে এটা নির্দিষ্ট একটা পয়েন্ট ধরছি, সেটা নিচে হলে আমরা আন্ডার বা বিলো ধরবো। আমরা টেবিলের নিচে বলতে পারি, টেবিলটা একটা পয়েন্ট ধরলাম টেবিলের নিচে, তাহলে হচ্ছে আন্ডার। হ্যাঁ, এখন হচ্ছে যে সামটাইমস ইউজ ওয়ার্ড আন্ডারনিথ ইনস্টিড অফ আন্ডার, বিনিথ ইনস্টিড অফ বিলো। বিলোর পরিবর্তে বিনিথ, আবার আন্ডার পরিবর্তে আন্ডারনিথ, এই শব্দগুলো ব্যবহার করি, কিন্তু নাওডেজ দে আর লেস কমন। এখনকার অতটা ব্যবহার হয় না, মাঝে মধ্যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু এগুলো তেমন একটা ব্যবহার হয় না। সেটা হচ্ছে বিনিথ আর হচ্ছে আন্ডারনিথ, এই শব্দগুলো ইউজ করে। যেন আমরা বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটা টেবিলের নিচে। টেবিলটা হচ্ছে পয়েন্ট, তার নিচে যে পজিশন হচ্ছে বিড়ালটা। এরপর হচ্ছে অফ অ্যান্ড অফ। অফ ডিনার্স অরিজিন অর কজ। অরিজিন বুঝায় কোত্থেকে আসছে, রাজশাহীর ছেলে, রাজশাহী রাম, রাজশাহী রাম, কোনখানকার রাম, রাজশাহী রাম, তাহলে অফ হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, অরিজিন বুঝাচ্ছে কোত্থেকে এগুলো আসছে, উৎপত্তি হচ্ছে। পয়লা অফ ডিনার সেপারেশন, আর অফটা হচ্ছে বিচ্ছিন্ন, সেপারেশন আলাদা বুঝায়। কাট অফ দ্য ট্রি, গাছটা কেটে ফেলা, ঠিক আছে, কাট অফ দ্য ব্রাঞ্চ, বা বিচ্ছিন্ন করা, সংযোগ বিচ্ছিন্ন করা, কাট অফ দ্য কানেকশন। তো এই যে অফ, আর অফটা হচ্ছে, অফটা একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। অফের অনেকগুলো ব্যবহারই আছে, তো মূল একটা ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে অরিজিন। অরিজিন বোঝাচ্ছে, আর হলো কজ, কারণ বোঝাচ্ছে, বিকজ অফ রেইন, ঠিক আছে, হ্যাঁ, অন অ্যাকাউন্ট অফ। আর অফ হচ্ছে গিয়ে আমাদের এটা অরিজিন বোঝাচ্ছে। যেমন আমাদের ঢাকার বাতাস, দ্য এয়ার অফ ঢাকা ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে। তো এই যে কোনখানকার অংশ, কার অংশ, কোন অংশিন, সেটাই হচ্ছে আমাদের অফ হবে, ঠিক আছে। আমাদের যেমন বলতে পারি যে বাংলাদেশের নদী, তাহলে রিভার্স অফ বাংলাদেশ। এবার হচ্ছে আমাদের রাজশাহীর আম, কিংবা আমরা বলতে পারি যে পদ্মা ইলিশ। তো এগুলো সবই হচ্ছে অংশ, বা একটা উৎস থেকে আগত, এই উৎস বা আগত হচ্ছে আমরা ব্যবহার করব। আমরা ফর্মও বলতে পারি, তাই না, যেমন ম্যাঙ্গোস ফ্রম রাজশাহী, রাজশাহী থেকে আসা আমগুলা। পরে আসছে আমাদের যেমন টুটা হচ্ছে আফটার দ্য ভার্ব সে, সাজেস্ট, প্রপোজ, স্পিক, এক্সপ্লেন, রিপ্লাই, কমপ্লেন, টক, লিসেন, রাইট, টু শুড বি ইউজ ইফ এনি অবজেক্ট ইজ প্রেজেন্ট। এই যে ভার্বগুলো বললাম, ভার্বগুলোর সাথে টু বসে। হ্যাঁ,
টু এর অনেকগুলো ব্যবহার আছে। ডেস্টিনেশন বলতে টু, যেমন দিক বুঝালো, এই গোস্ট স্কুল, সে স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বা স্কুলের দিকে যাচ্ছে, এই যে এই শব্দটা আমরা দিক বোঝাচ্ছি, সেটা হচ্ছে টু। আর হলো যে এই কিছু ভার্ব আছে, যেমন সে টু, আমরা সাধারণত বলি, যেমন সে ফ্রাজে স্পিক টু, শি স্পোক টু মি। তারপর রাইট আছে, হি রোড টু মি, হ্যাঁ, হি রোড টু মি এ লেটার। তারপর আমরা আছে, যেমন আমরা রিপ্লাই টু মাই কোয়েশ্চেন, কমপ্লেইন, টক, এটা কমন শব্দ, টক টু মি, ঠিক আছে, কথা বলছে, হি টক টু মি ওভার ফোন। লিসেন টু মি, আমরা একদম কমনভাবে ইউজ করি, লিসেন টু মি। ক্লাসরুমে আমরা বলে থাকি, স্টুডেন্ট লিসেন টু মি। এরপর আমাদের হচ্ছে, আমাদের প্রিপোজিশন আসলে কতগুলো আছে? প্রিপোজিশন বলা থেকে দেয়ার 150 প্রিপোজিশন, 150 প্রিপোজিশন আছে, 150টা প্রিপোজিশন আছে। উই কমনলি ইউজ 70 প্রিপোজিশন, আমরা 70টা সাধারণত ব্যবহার করে থাকি ইংলিশ ভাষায় ইউজুয়ালি। আর আমরা এর আগে যতগুলো বললাম সেগুলো আর বেশি কমন, মানে সেই কমনগুলো আলোচনা করলাম। আরও আছে, যেমন ফর আমরা আলোচনা করি নাই, ফর, বাই, আরও কিছু প্রিপোজিশন আছে, আমরা পরবর্তী আলোচনা করবো, সেগুলো আরও কমন প্রিপোজিশন আছে। আমরা কিছু প্রিপোজিশনের রুলস সম্বন্ধে জানি, যে কিছু প্রিপোজিশন ব্যবহারের কিছু রুলস আছে, সেই রুলসগুলো কি, যেগুলোর কারণে আমাদের ভুল হয়ে যেতে পারে, প্রিপোজিশনের ব্যবহারগুলো ভুল হয়ে যেতে পারে, সেই রুলসগুলো আমরা একটু জেনে নিই। যেমন এই প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, একটা প্রিপোজিশনে অবশ্যই অবজেক্ট থাকবে, অবজেক্ট ছাড়া আদারওয়াইজ সেটা প্রিপোজিশন হবে না, সেটা হবে অ্যাডভার্ব। একই শব্দ কিন্তু অ্যাডভার্বও হতে পারে, এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরুন আমাদের all preposition have objects, and if a preposition does not have an object, it is not a preposition, it is probably an adverb. A preposition always an object. On the other hand, an adverb never has an object. অন্যদিকে অ্যাডভার্বে কখনোই অবজেক্ট থাকবে না। অ্যাডভার্বের কাজ কি? মডিফাই করা, কাকে? ভার্বকে মডিফাই করে, নাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে, হি গো স্লোলি, সে ধীরে যায়। তো এই মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বে কোনো অবজেক্ট থাকে না, কিন্তু প্রিপোজিশনে অবজেক্ট থাকবে। আমরা উদাহরণ দিচ্ছি, যেমন দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন, এখানে প্রিপোজিশন ইন হ্যাজ অবজেক্ট দ্য গার্ডেন। এখন প্রিপোজিশন কোনটা? দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন, দে ওয়ার্ক ইন দ্য গার্ডেনের প্রিপোজিশন হচ্ছে ইন। এখন এইটার অবজেক্ট হচ্ছে গার্ডেন, ইনের পরে গার্ডেন কোথায় কাজ করছে? এই গার্ডেনের সাথে সম্পর্কটা হচ্ছে ইনের সম্পর্ক। আবার প্লিজ কাম ইন, এই কামিনের পরে এখানে একটা ইন আছে, এখানে ইনটা কি প্রিপোজিশন? এখানে ইনটা প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ ইনের পরে কোনো অবজেক্ট নাই। ইনটা কাজটা কী করছে? এটা কোয়ালিফাইজ করছে কামকে। আমরা এটা কাম ভার্বটাকে কি করছে? কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, হ্যাঁ, মডিফাই করছে। তারপর এখানে আসছে হচ্ছে হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর এ টি স্টল, এখানে আমরা এটাকে প্রিপোজিশন বলবো বিফোরকে। এখানে প্রিপোজিশন বিফোর হ্যাজ অবজেক্ট, টি স্টল, এখানে কিন্তু বিফোরে অবজেক্ট আছে, সেটা হচ্ছে কি? টি স্টল হচ্ছে এখানে অবজেক্ট বিফোরে, তাহলে এটা প্রিপোজিশন বিফোরটা। হি কল সুন আফটার, এখানে আফটারটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন না অ্যাডভার্ব? হি কল সুন আফটার, আফটারে কোনো অবজেক্ট এখানে কিন্তু নাই। প্রিপোজিশন আফটার হ্যাজ নো অবজেক্ট, সো ইট কোয়ালিফাইজ এই আফটারটা কী করছে? কোয়ালিফাই করছে কলটাকে কোয়ালিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন না। আফটার এখানে যদি আমরা জানি প্রিপোজিশন, কিন্তু এইখানে এই সেন্টেন্সের এখানে এটা প্রিপোজিশন হিসেবে বসবে না, এটা বসবে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসবে। আই উইল কল আফটার ওয়ার্ক, প্রিপোজিশন আফটার হ্যাজ অর অবজেক্ট ওয়ার্ক, এখানে আই উইল কল আফটার ওয়ার্ক, এখানে প্রিপোজিশন হচ্ছে আফটার এবং আফটারের অবজেক্ট কিন্তু আছে, সেটা হচ্ছে ওয়ার্ক, তাহলে এখানে একটা প্রিপোজিশন। এরপরে আমরা আসি, preposition means place before the name. Preposition indicates that preposition usually comes before something. আর প্রিপোজিশনের শব্দটা কি? প্রিপোজিশন মানে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। তো প্রিপোজিশন থেকে আমরা বুঝতে পারছি যেটা হবে প্লেস বিফোর, পূর্বে অবস্থান করবে, ঠিক আছে, কোনো বস্তুর বিফোর সামথিং, অবজেক্টের, কার পূর্বে অবস্থান করবে? অবজেক্টের পূর্বে অবস্থান করবে। হি ওয়ার্ক ইন দ্য গার্ডেন, এখানে অবজেক্ট হচ্ছে গার্ডেন, তাহলে গার্ডেনের আগে কি বসছে? ইন বসছে, তাহলে ইনটা অবস্থান করছে
কিসের পূর্বে, গার্ডেনের পূর্বে অবস্থান করছে, তার মানে হচ্ছে যে এটা অবজেক্টের পূর্বে অবস্থান করছে প্রিপোজিশন। আই পুট দ্য বুক অন দ্য টেবল, এখানে এই ধরে কী হচ্ছে, এখানে প্রিপোজিশনটা হচ্ছে অন, আর এটার অবজেক্ট হচ্ছে টেবল, তাহলে টেবিলের আগে অন বসছে, তাহলে অবজেক্টের আগে পূর্বে অবস্থান করছে প্রিপোজিশনটা। When a preposition does not come before its object, it is still closely related to its object. When a preposition does not come before its object, it is still closely related to its object. যদি অবজেক্টের প্রিপোজিশনে যদি অবজেক্টের আগে নাও বসে, তারপরেও অবজেক্টের সাথে একটা সম্পর্ক থাকবে। যেমন আমি উদাহরণ দিই, হু ডিড ইউ টক টু, আই টক টু জেরিন। হু ডিড ইউ টক টু, টু এর পরে কিন্তু নাই, কোনো নাই, টু হচ্ছে না প্রিপোজিশন। তো পি এর পরে কার সাথে কথা বলছি সেটা কিন্তু এখানে নাই, কিন্তু হু আছে, এই হুটাই কিন্তু ওখানে বসার কথা, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু এখানে অবজেক্টটা আছে। আমাদের অ্যান্সার কী দিই, আই টক টু জেইন, আমি জেইনের সাথে কথা বলেছিলাম, জেইনের পরিবর্তে হুটা আসছে, এই সেই হুটাই সামনে চলে গেছে, সুতরাং এখানে নাই, সেটা বলা যাবে না অবজেক্ট। এ প্রোনাউন ফলোয়িং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্টিভ ফর্ম। আরেকটা বিষয় হলো, যদি প্রোনাউন ইউজ করি প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্মটা বলবো। আমরা জানি যে প্রোনাউনের তিনটা ফর্ম আছে, নমিনেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। নমিনেটিভ ফর্ম আমরা জানি যেটা আই হি শি দে, আর পজিটিভ ফর্ম আছে মাই, আওয়ার, হিজ, হার। আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, দেম, ইউ, মি, এগুলা যেগুলো আমরা প্যাসিভ সেন্টেন্স ইউজ করে থাকি প্রোনাউনের যে ফর্মটা। তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের যে ফর্মটা বসবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন আমরা বলতে পারি যে এ প্রোনাউন ফলোয়িং এ প্রিপোজিশন শুড বি ইন অবজেক্টিভ ফর্ম। দ্য নাউন অর প্রোনাউন দ্যাট ফলোস এ প্রিপোজিশন ফর্মস a preposition not preposition objective. If it is not a pronoun, it should be therefore in the objective form. Me, her, them, you, not subjective form. যেমন there was a crisis between them, আমরা between-এর পরে দে বসাই নাই, them বসাইছি। This is from my friend and me. This is fromটা হচ্ছে preposition, from my friend and me, I বসাই নাই। আর মাইটা কিন্তু প্রিপোজিশন না, মাই ফ্রেন্ড হবে, পুরোটা মিলে মাই ফ্রেন্ড হবে, এটা কিন্তু হবে না। মাই ফ্রেন্ড কিন্তু এখানে কোনো অবজেক্টিভ ফর্ম না, না প্রিপোজিশনাল বিষয় এখানে আসবে না, ফ্রেন্ডটাই হচ্ছে আসল। আর এখানে কিন্তু মি বসছে। আর এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন ফর্মস। প্রিপোজিশন হ্যাভ নো particular form. The majority of preposition are one word preposition, but some are two or three word phrase known as complex preposition. বেশিরভাগ প্রিপোজিশনগুলাই কি ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, যেমন আমরা যেগুলো বিফোর, আফটার, বাই, ফর, উইথ, উইদাউট, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, যেগুলো আমরা বলে থাকি যে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। আরেকটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশন হচ্ছে জোড়া নিয়ে বসে, যেমন ইনস্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, একাধিক ওয়ার্ড নিয়ে ফ্রেজ আকারে বসছে, অ্যাকর্ডিং টু, এই শব্দগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স প্রিপোজিশন। এবার আমরা আরেকটা জিনিস নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে টু প্রিপোজিশন টু ইনফিনিটিভ। আমরা যে জানি যে টুটা প্রিপোজিশন না, বা টুটা ইনফিনিটিভ টু হিসাবে বলতে হয়। যেমন আই গো, আই ওয়ান্ট টু গো টু কক্সেস বাজার, তাহলে এখানে হচ্ছে ওয়ান্ট আর টু আর গো এর মাঝখানে যেটা সংযুক্ত করেছে দুটো ভার্ব, ইনফিনিটিভ টু বলি, এটা কিন্তু প্রিপোজিশন টু না। তারপরে আই ওয়ান্ট টু বাই বুক, তাহলে ওয়ান্ট আর বাইয়ের মাঝখানে এটা টু বসে, এটা প্রিপোজিশনাল টু না। আবার আমরা যেটা বলছি আই গো টু স্কুল, এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, তাই টু হলেই যে প্রিপোজিশন হবে সেটা না, এখানে পার্থক্য আছে। সেই জন্য বলা হচ্ছে যে টু প্রিপোজিশন আর টু ইনফিনিটিভ আর নট দ্য সেম, একই জিনিস না। Then we should not confuse the infinitive particle to with the preposition to. আমরা যখন টু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে বসাই, যেমন টু অ্যাজ প্রিপোজিশন, আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ, উদাহরণ দেবো, আই লুক ফরওয়ার্ড টু লাঞ্চ, এখানে টুটা কি ইনফিনিটিভ না, এটা এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, এখানে যদি কোনো ভার্ব বসাই ও লুক ফরওয়ার্ড টু এর পরে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কারণ প্রিপোজিশনের পরে সাধারণত বসে হচ্ছে
আমাদের কোনো ভার্ব বসে, প্রিপোজিশনের পরে যে ভার্বের যে ফর্মটা হবে সেটা জিরান করতে হয়। তো জিরান করতে হলে আইএনজি করতে হবে। তাহলে সিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু সিং ইউ, এখানে নট আই লুক ফরওয়ার্ড টু সি ইউ হবে না, কারণ এটা আর আমাদের ইনফিনিটিভ টু এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি এই টুটা প্রিপোজিশনাল টু না হয়ে ইনফিনিটিভ টু হতো তাহলে কী দিতাম, টু সি ইউ, কিন্তু যেহেতু এটা প্রিপোজিশনাল টু সেজন্য হবে সিং ইউ। তেমনিভাবে আমরা উইথ এ ভিউ টু ইউজ করে থাকি, উইথ এ ভিউ টু ব্যবহার করে থাকি, ওটার পরেও ভার্বের সাথে আমরা আইনজি যুক্ত করে থাকি, কারণ এই টুটাও হচ্ছে আমাদের প্রিপোজিশনাল টু। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিচ্ছি, দে আর কমিটেড টু দ্য প্রজেক্ট, দে আর কমিটেড টু কিপিং দ্য প্রাইস ডাউন। তাহলে এখানে টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, তো টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইনজি হয় না, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তার মানে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু না, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, সরি, এটা হচ্ছে প্রিপোজিশনাল টু। আই এম ইউজ টু কার্স, আই এম ইউজ টু ড্রাইভিং, এখানে আই এম ইউজ টু কার্স, আই এম ইউজ টু ড্রাইভিং, ইউজ টুর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, নট আই এম ইউজ টু ড্রাইভ। আচ্ছা, আর টু অ্যাজ ইনফিনিটিভ কখন বসবে, যেমন ধরি দে ইউজ টু লিভ ইন লন্ডন, দে লাভ টু সিং, দে ইউজ টু লিভ ইন লন্ডন আর দে লাভ টু সিং। তো তারা লন্ডনে বাস করতো, এখানে ইউজ টুর কিন্তু ভার্বও হয়, আবার ইউজ টুর যেটা আগে যেটা বললাম অভ্যস্ত বোঝায়, তাহলে সেটা কিন্তু প্রিপোজিশনাল টু। আর যদি আমরা অতীতে কাজ নিয়মিত ঘটতো সেটা যদি মিন করে তাহলে সেটা ইনফিনিটিভ টু হিসেবে বসবে। আমরা একটা টি চার্ট যদি এখানে কল্পনা করি, একটা গাছ যদি আমরা কল্পনা করি প্রিপোজিশন চার্ট, তাহলে আমরা এটা আগে বলেছি যে একটা গাছের যদি আমরা নিচে বুঝাই তাহলে আন্ডার দ্য ট্রি, আর যদি আমরা পাশে বুঝাই তাহলে আমরা বাই দ্য ট্রি বা বিসাইড দ্য ট্রি, আর আমরা যদি গাছের কাছে একটু দূরে হয় কাছে হয় তাহলে হচ্ছে নিয়ার দ্য ট্রি, আর আমরা যদি গাছের উপরে হয়, গাছের উপরে যদি পাখি উড়ে তাহলে হচ্ছে ওভার দ্য ট্রি বা অ্যাভাব দ্য ট্রি, আর গাছের যে অংশটুকু নিচে মাটির নিচে বিলো দ্য ট্রি, আর গাছের যে অংশটা শাখা প্রশাখাময় যেখানে ফল ধরে সেটা হচ্ছে ইন দ্য ট্রি, আর গাছের কাণ্ডের মাঝখানে যদি কোনো গর্ত থাকে বা এরকম কিছু থাকে, মাছের কাণ্ডে কোনো সাইনবোর্ড লাগানো থাকে, কাণ্ডের মধ্যে যে কোনো কিছু লাগানো থাকে সেটা হচ্ছে অন দ্য ট্রি। ওকে, আর আমাদের আর যদি এগুলো হচ্ছে আমাদের এটা গাছ দিয়ে বুঝালাম। আর যেটা বললাম যে এভাবে আমরা ট্রিয়েকে প্রিপোজিশনটা বুঝতে পারি। এছাড়া আমরা যদি এটা সাগর বা নদীর কথা কল্পনা করি তাহলে আমরা সাগর নদীর পাশে যদি বুঝাই তাহলে বিসাইড দ্য রিভার, আর নদী বরাবর যদি বুঝাই আমরা অ্যাক্রস দ্য রিভার, মানে এই পার থেকে ওই পার অ্যাক্রস, আর যদি নদী বরাবর বুঝায় তাহলে অ্যালং দ্য রিভার, নদীর উপরে যদি পানির উপরি ভাগ যদি বোঝায় তাহলে অন দ্য রিভার, আমরা যদি নৌকা চলাচল করে অন দ্য রিভার, নদীর ভিতরে যদি বোঝায় যেখানে মাছ থাকে ইন দ্য রিভার, আর নদীর বেশ উপর দিয়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাভাব দ্য রিভার, ওভার দ্য রিভার। ঠিক আছে, এভাবে আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফেও অনেক কিছু আমরা বুঝতে পারি, প্রিপোজিশনগুলো বুঝতে পারি কোথায় কোন পজিশনে কোনটা বসবে। থ্যাংক ইউ অল, আজকে পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।